বই মেলার শেষ শুক্রবারে বৃষ্টির হানা, ইফতার পরবর্তী মেলায় তাই ছিল না আগের উচ্ছ্বাস। ফাগুনের শেষ বৃষ্টি অনেকটা আগুন হয়ে যেন ঝরল মেলায়। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক স্টল। শুক্রবারের বইমেলায় অপ্রত্যাশিত বৃষ্টির হানা। ইফতারের পর যে কয়েকজন বই কেনার জন্য গিয়েছিলেন তাদেরও পড়তে হয় বিপাকে। আকস্মিক বৃষ্টিতে পাঠক, ক্রেতা, প্রকাশক কারোরই আগাম প্রস্তুতি ছিল না। তাই বইয়ের মলাট না উল্টে সবাই ব্যস্ত বৃষ্টি থেকে নিজেকে রক্ষায়। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক স্টল ও বই। এর মাঝেও মেলার আনন্দে শরিক হতে বই প্রেমীদের চেষ্টার কমতি ছিল না। যারাই এসেছেন প্রতিটা মানুষই দেখবেন যে এই মুহূর্তে বই কিনছেন। আজকে ফ্রাইডে অনুযায়ী অনেক ভালো ছিল। শিলা পড়ছে আর সাথে দমকা হওয়া, সো এর কারণে হচ্ছে আমাদের কিছু বই ভিজে গেছে। পাঠকরা যারা বই কিনতে এসেছিলেন তারাও বন্ধু হয়েছিলেন, তারপরে পানিও তো জমে গিয়েছিল। আমার ভীষণ ভালো লেগেছে, অনেকের কাছে এটা দুর্ভোগ মনে হয়েছে। সেখানে আমরা আটকা পড়ে গেলাম, লেখকের কাছ থেকে আরো বেশি কবিতা শুনলাম। মানে সেই মুহূর্তটা না, মানে জীবনের একটা শ্রেষ্ঠ সময় আমাদের মনে হলো। দুপুর পর্যন্ত মেলায় ছিল বই প্রেমীদের সরব পদচারণা। মেলার শেষ শুক্রবার ঘিরে সবার মাঝেই ছিল উচ্ছ্বাস। প্রকাশক, লেখক এবং পাঠক এই তিনটি সম্মিলন যখন একসাথে ঘটবে তখনই একটা মেলা সার্থক হয়ে উঠতে পারে বলে আমি বিশ্বাস করি। বই পড়ার দিকে বেশি ঝুঁকতে গেলে এই মেলাটাকে আরো বেশি প্রাণবন্ত করা দরকার। আমরা আশাবাদী যে লেখক, পাঠক যারা আছে প্রত্যেকেই বই নিয়েই শেষ পর্যন্ত মেলা থেকে যাবে। আর বৃষ্টির কারণে মেলার শেষ শুক্রবার বেচাবিক্রি কম হওয়ায় হতাশা প্রকাশ করেন অনেকে। রোজার মেলার শেষ শুক্রবারে লেখক, পাঠক আর প্রকাশকদের মিথস্ক্রিয়ার এক সুবর্ণ সুযোগ ছিল। তবে ইফতারের পর প্রচণ্ড বৃষ্টির কারণে সেই মিথস্ক্রিয়ায় কিছুটা হলেও ছেদ পড়েছে। এখন শনিবারের মেলায় সেই ক্ষতি কাটিয়ে ওঠা যায় কিনা সেদিকেই নজর সবার। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।